ভাসছি তো ভাসছি, একটা আশ্রয়স্থল খুঁজে নিব, তাও হচ্ছে না। চারদিকে তো দেখছি কোনো বাড়িঘর নেই। দূর দূর একটু যে মাথাটা ঘুরিয়ে বাড়ি খুঁজবো, তাও হচ্ছে না। ডাইনি ছিল ভীষণ অলস। সামান্য কোনো কাজ করতে গেলেও ডাইনির অলসতার শেষ ছিল না। ডাইনি নৌকার উপর ঘুমিয়ে পড়ে। কাকুলি, হ্যাঁ কাকুলি, বাড়িতে আছিস? কাকুলি, কি রে, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ রে টুনি, বল, ডাকছিস কেন? হে কি, এত বেলা হয়ে গেছে আর আমি বলতেই পারি না। সে কি রে কাকুলি, তুই তো এত বেলা করে কখনো ঘুম থেকে উঠিস না। শরীর ঠিক আছে তোর? না রে টুনি, শরীরটা বড্ড খারাপ লাগছে। শরীরে ভীষণ জ্বর। মেয়েটা কাল রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। সে কি কথা, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একবারও বলিসনি? এটা তুই একদম ঠিক করিসনি। আমরা দুজন পাশাপাশি বাড়িতে থাকি, কত ভালো আমাদের বন্ধুত্ব। না না কাকুলি, একবার বলতে পারতি আমাদের। তোকে আর কত বিরক্ত করি বল। হয়েছে, থাক, এখন ঘরে চলে যা। আমি খাবার আর ওষুধ নিয়ে আসছি, তোকে আজকে আর কাজে যেতে হবে না। এরপর কাকুলি ঘরে চলে যায় আর টুনি কাকুলির জন্য খাবার আর ঔষধ নিয়ে আসে। কাকুলি আর টুনির অনেক ভালো বন্ধুত্ব ছিল। তারা একে অন্যের পাশে দাঁড়াতো। টুনি ও কাকুলির দুটো কেকের বাড়ি ছিল। সেই বাড়ি দুটো ছিল এক পরীর আশীর্বাদ প্রাপ্ত। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তুই না থাকলে আমার যে কি হতো। হয়েছে, থাক, এত ধন্যবাদ দিতে হবে না। এবার আমি কাজে যাচ্ছি, তুই আমার মেয়েকেও দেখে রাখিস, কেমন? এরপর টুনি কাজে চলে যায়। তাদের দুজনের ভালো বন্ধুত্ব দেখে সবাই অনেক হিংসে করত। আমার সুন্দরী দিনে মল্লিকা দেখো আসিয়া, আমার সুন্দরী দিনে মল্লিকা দেখো আসিয়া, আমি কেমন আছি নৌকার উপর তোমার পাশরিয়া, দেখো আসিয়া। শরীরটা বড্ড ব্যথা করছে, আজ 20 দিন হলো স্নান করি না। আর এই শয়তান নৌকা উল্টে কিনা আমাকে ন্যাকানি চুপানি দিল। এখন আমি কোথায় যাব? আরে তুই কেকের বাড়ি, এবার আমি এই বাড়িতে আশ্রয় নিব। কি মজা, কি মজা, কেকের বাড়িতে সারাদিন শুধু ঘুমাবো আর ঘুমাবো। ডাইনি খুশি মনে কেকের বাড়ির কাছে যায় আর কাছে যেতেই কাকুলির ঘর থেকে টুনি কাকুলি সহ ছানাদের হাসির শব্দ শুনতে পায়। আমাদের বাড়িঘর দখল করা এত সোজা না। আমরা দুজন যতদিন বন্ধুত্ব রাখবো, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। তুই ঠিক বলেছিস রে টুনি। ওই মোড়ল কেন, যদি কোনো ডাকাত আসে আমাদের দুই কেকের বাড়ি ভাগ আমরা কাউকে দিব না। ওরে বাবা রে বাবা, এই দুই পাখির এত মিল, বুঝেছি। এদের বাড়ি দখল করা এত সহজ না, এদের বন্ধুত্ব আগে নষ্ট করতে হবে। আর ভালোই লাগে না, ভেবেছিলাম কোনো কাজ করতে হবে না, আরাম আয়েশে সময় কাটাবো, কিন্তু এখন তো দেখছি একটু বুদ্ধি খাটাতেই হবে। কেন যে শক্তিগুলো হারালাম। অলস ডাইনি বুদ্ধি করতে থাকে কিভাবে তাদের কেকের বাড়ি দখল করা যায়। ডাইনির সাথে তার কোনো শক্তি ছিল না, তাই ডাইনি বুঝে গিয়েছিল যে তাকে যা করতে হবে বুদ্ধি দিয়েই করতে হবে। বাবারে বাবা, কি মিল মহব্বত এদের। দাঁড়া রে দাঁড়া, আমি তোদের মাঝে কিভাবে ঝগড়া বাঁধিয়ে দেই তা দেখ শুধু। ঝগড়া করবি তোরা আর জিতে যাব আমি। মা কুহু, রান্না বান্না শেষ, চল নদী থেকে মা মেয়ে গোসল করে আসি। মা, শুধু আমরা যাব, তুমি মাসি যাবে না? না রে মা, তোর টুনি মাসি বাইরে কাজ করছে, তোর মাসির যেতে লেট হবে, চল আমরাই যাই। এই তো পেয়ে
চল মা, আমরা এবার খেয়ে নেই, বড্ড খিদে পেয়েছে। এ কি মা কুহু, আমাদের খাবারগুলো কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। চল দেখি, তোর মাসিকে গিয়ে বলি। টুনি, আমার ঘরে খাবার রেখে বাইরে গিয়েছিলাম, কিন্তু দেখ না, এখানে কোথাও কোনো খাবার নেই। তুই কি দেখেছিস খাবারগুলো কে নিয়েছে? না তো কাকুলি, আমরা মামি তো বাড়িতেই ছিলাম। কই, কাউকে তো দেখিনি। আর আমাদের বনে তো খাবার চোর নেই, তাহলে কে নেবে? মা, মা, মাসির ঘর থেকে কেমন যেন খাবারের গন্ধ ভেসে আসছে। চলো মা, গিয়ে দেখি। এ কি? আমার ঘরে খাবার এলো কি করে? আমি তো এসব কিছুই জানি না। সেই টুনি, ছি, তুই আজকে আমার বন্ধুত্বের বিশ্বাস ভাঙলি। আমি তোর কাছে কখনো এসব আশা করিনি। তোর খাবার খেতে ইচ্ছে করেছিল, তুই আমাকে বলতি, শেষে কিনা চুরি। সেই টুনি। না না কাকুলি, তুই বিশ্বাস কর, আমি খাবার চুরি করিনি। আমি তো মেয়েকে নিয়ে কাজ করছিলাম। তুই আমাকে বিশ্বাস কর কাকুলি, বিশ্বাস কর। থাক টুনি, তুই কি বলতে চাইছিস? অন্য কেউ এসে খাবার তোর ঘরে রেখে গেছে? মা কুহু, চল, আমরা আর থাকবো না টুনির ঘরে, চল এখান থেকে। এরপর মা মেয়ে মিলে তাদের ঘরে চলে যায়। টুনি কাকুলিকে অনেক বোঝালেও কাকুলি কিছুতেই টুনির কোনো কথাই শোনে না। লেগেছে রে, আগুন লেগেছে। তাদের এমন ঝগড়া দেখে ডাইনি ভীষণ হাসতে থাকে। দেখতে দেখতে 2-3 দিন কেটে যায়। ডাইনি তাদের মাঝে আরো শত্রুতা তৈরি করে দেয়। তোকে কতবার বলেছি ওই কুহুর সাথে খেলবি না, তাহলে কেন গিয়েছিলি শুনি? আর একদিন যদি কুহুর সাথে খেলতে দেখেছি, তাহলে কিন্তু তোকে পাশের বনে তোর মামার বাড়িতে রেখে আসবো, এই আমি বলে দিলাম। তোমরা এভাবে কেন ঝগড়া করছো মা? আমার মনে হয় কি তোমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। চুপ কর, তোকে একদম ওকালতি করতে বলিনি আমি। চুপটি করে ঘরে বসে থাক। টুনি ও কাকুলি তাদের ছানাদের কখনো একসাথে খেলতে দিত না, কিন্তু টুনটুন ও কুহু চুপি চুপি দেখা করতো আর খেলতো। কুহু, আমরা আমাদের মাইতে ঝগড়া কি করে থামাবো তুই বলতো? আমি যে রোজ এসব ঝগড়ায় ভালোই লাগছে না। আমারও ভালো লাগছে না টুনটুন। আগে কত সুন্দর আমাদের ভালো সম্পর্ক ছিল, আর এখন কিনা সারাক্ষণ ঝগড়া লেগেই আছে। কুহু, তুই কি সবটা দেখলি? হ্যাঁ রে টুনটুন, এবার আমি বুঝলাম মায়েদের কেন ঝগড়া হয়। তবে ডাইনিকে আমরা থামাবো কি করে? যদি আমাদের খেয়ে ফেলে? না কুহু, ওই ডাইনি আমাদের খেতে চাইলে আগে খেত। আমি মনে হয় কি জানিস, ডাইনির শক্তি নেই, তাই ডাইনিকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। ওরা দুজন যখন এভাবে কথা বলছিল, অন্যদিকে কাকুলি আর টুনির তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। শয়তান টুনি, আমার বাড়িতে কেন ময়লা ফেলেছিস? বল, কেন ফেলেছিস? আমার শোক তোর একদম সহ্য হয় না বুঝি? আমার বয়ে গেছে তোর বাড়িতে ময়লা ফেলে দিতে। তুই তো হিংসে করে আমার বাড়িতে ময়লা ফেলেছিস। দেখ দেখ, চোখ দিয়ে দেখ, তোর ময়লা কিনা এসব। ওরা দুজন তুমুল ঝগড়া করছিল। এমন সময় টুনটুন ও কুহু চলে আসে। আরে কেমন তোমরা এভাবে ঝগড়া করছো কেন? শুধু শুধু নিজেদের মাঝে ঝামেলা করছো। তোমাদের বাড়িতে ময়লা ফেলেছে অন্য কেউ। মানে কি বলছিস তোরা? সবটা খুলে বল তো। এরপর টুনটুন আর কুহু তাদের সবটা খুলে বলে। কি কি বলছিস এসব? তার মানে এসব ডাইনির কাজ, আর আমরা কিনা আমাদের মাঝে ঝামেলা করলাম। টুনি, চল ডাইনিকে ধরতে যাব। খুব ঘুমানো হচ্ছে তাই না? আমাদের মাঝে আগুন লাগিয়ে ঘুমাচ্ছিস? তবে রে দাঁড়া, কাকুলি ধরে কে, এক্ষুনি বেঁধে ফেলবো। টুনি, একে বাধা শেষ, চল এবার তান্ত্রিককে ডেকে নিয়ে আসি। এরপর টুনি আর কাকুলি তাদের 2 মেয়েকে রেখে তান্ত্রিককে ডাকতে যায়। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কেন ছেড়ে দিব? এখন কেমন লাগছে শুনি? খুব কুটনামি করেছিলে তাই না? তারা ভীষণ হাসতে থাকে। অন্যদিকে সেই কখন থেকে বনকে খুঁজছি, কোথায় যে ঘাপটি মেরে বসে আছে। আমি না হয় বড় দিদি হিসেবে একটু বকাঝকা করেছিলাম, তাই বলে আমার থেকে
বড় বোন মল্লিকা ডাইনিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। জানি না বাবা কোনো বিপদে পড়লো কিনা, ওর কাছে তো কোনো শক্তি নেই, তার ওপর আবার অলস। না 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 না, যে করেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। মল্লিকা ডাইনি খুঁজতে খুঁজতে অবশেষে ডাইনিকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। একই বোন তুই, তোকে এভাবে বেঁধে রেখেছে কে? দিদি তুই এসেছিস, আমাকে তুই নিয়ে যা দিদি, আমি আর অলসতা করব না, তোর সাথে ঝগড়া করে কোথাও যাব না। আমাকে নিয়ে যা, এরা যে তান্ত্রিক ডাকতে চলে গেছে। ঠিক ঠিক, চল পালাই, নয়তো যে আমাকেও বন্দি করবে। বেঁচে থাকলে আর কোনোদিনও এদিকে আসবি না। আরে ধর ধর, ডাইনি যে পালিয়ে গেল। আমাকে ক্ষমা করে দে তোরা, আমার শিক্ষা হয়ে গেছে, আর জীবনেও এমুখ হব না। দেখ ডাইনি কেমন শিক্ষা হলো। কাকুলি আমাকে ক্ষমা করে দে, আমি শুধু শুধু ভুল বুঝেছিলাম। তুইও আমাকে ক্ষমা করে দে রে টুনি, আমিও তোকে ভুল বুঝেছিলাম। তবে আর ভুল বুঝাবুঝি নয়, আমরা আবার সুখেই দিন কাটাবো। এরপর তারা আবারও সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বন্ধুত্বে কখনো ঝগড়া করতে নেই, কারণ যে কোনো ঝগড়ায় জিতে যায় তৃতীয় পক্ষ। শুনতোতা, আমাদের বনে মোড়ল বাবুর বাগানে সব থেকে মোটা কাঠ পাওয়া যাবে। একবার যদি ওই বাগানের কাঠ চুরি করি, তাহলে একদিনে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু বন্ধু, মোড়ল বাবুর বাগানে তো টুনি পাহারা দিচ্ছে, আর টুনির চোখকে ফাঁকি দিয়ে আমরা কাঠ চুরি করবো কিভাবে? উপায় একটা আছে, শোন। কালু তো তার কানে কানে একটা উপায় বলে দেয়, আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। এই নে টুনি, এই বিরিয়ানির প্যাকেটটা তোর জন্য। তুমি হঠাৎ বিরিয়ানির প্যাকেট কেন দিচ্ছ কালু দাদা? না মানে, আমার বন্ধু তোতার আজকে একটা চাকরি হয়েছে, তাই আমরা সবাইকে বিরিয়ানি খাওয়াচ্ছি। খেয়ে নে টুনি, তুই তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খেয়ে নে। এরপর টুনি বিরিয়ানি খেতে থাকে, আর কালু ও তোতা সেখান থেকে চলে যায়, আর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে বিরিয়ানি খাওয়ার পর টুনি নাক ডেকে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঔষধ মেশানো বিরিয়ানি খেয়ে টুনি যে গভীর ঘুমে চলে গেছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। চল তোতা, এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। এরপর কালু ও তোতা বাড়ি থেকে দুটো কুড়াল নিয়ে আসে, আর মোড়লের বাগানের সব মোটা মোটা কাঠ কেটে নিয়ে চলে যায়। এদিকে মোড়ল বাগানে এসে দেখতে পায়, কি ব্যাপার, আমার বাগানের সব মোটা কাঠগুলো কোথায় গেল? কালই তো কাঠগুলো বাগানে দেখলাম। মালিক, আমার মনে হয় কোন চোর এসে বাগানের মোটা কাঠগুলো চুরি করে নিয়ে গেছে। একে মালিক, যাকে আপনি বাগান পাহারা দিতে রেখেছেন সে তো মহাঘুমে ঘুমিয়ে আছে। টুনিকে ঘুমাতে দেখে মোড়ল অনেক রেগে যায়। এই টুনি, আয়। কি, সে তো আমার ডাকেও সাড়া দিচ্ছে না। শনিদুর, নদী থেকে এক বালতি পানি নিয়ে আয়, আর এই টুনির মুখে ঢেলে দে, আর এই টুনির ঘুম ভেঙে দে। যেমন কথা তেমন কাজ। ইঁদুর এক বালতি পানি নিয়ে আসে, আর টুনির শরীরে ঢেলে দেয়। সাথে সাথে টুনির ঘুম ভেঙে যায়। এ কি মোড়ল বাবু, আপনি এখানে? সময় মতো না এলে তো তোর কাজ ফাঁকি দেওয়ার দৃশ্যটা দেখতে পেতাম না। বাচ্চা টুনি, গরিব ভেবে তোকে আমি কাজে রেখেছিলাম, আর তুই কিনা ঘুমিয়ে ঘুমিয়ে আমার কাজে ফাঁকি দিচ্ছিস। আর তোমার জন্য আমার মালিকের সব মোটা কাঠ চুরি হয়ে গেছে। বলছি কি মালিক, আপনি ওকে কাজ থেকে তাড়িয়ে দিন। না না মোড়ল বাবু, আপনি আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না, তা না হলে যে আমি আমার সন্তানদেরকে নিয়ে না খেয়ে মরে যাব। আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি, কিন্তু আজকে হঠাৎ এত ঘুম পাচ্ছিল যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন মোড়ল বাবু, ক্ষমা করে দিন। তোর জন্য আমার কতগুলো টাকার কাঠ চুরি হয়েছে,
তাই তোকে আমি আর কাজে রাখবো না। এক্ষুনি তুই এখান থেকে চলে যা। এরপর টুনি নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আজকে আমি আমার মেয়েটাকে কথা দিয়েছিলাম মোড়ল বাবুর থেকে টাকা নিয়ে আমি ওর জন্য একটা জন্মদিনের কেক নিয়ে আসবো, কিন্তু তার আগে তো কিরে টুনি, কি লাগবে? ছোট কেক নাকি বড় কেক? আমাকে ছোট দেখে একটা কেক দাও কবুতর দাদা, কিন্তু আমার কাছে যে কেকের টাকা নেই। তুমি আমাকে বাকিতে একটা কেক দাও না গো কবুতর দাদা। এই টুনি, এই এমনিতেই আমার মাথাটা গরম হয়ে গেছে, তার মধ্যে তুই এসে জ্বালাস না তো। যা যা, এখান থেকে চলে যা। আরে এই টুনি মাসির কাছে বুঝি টাকা নেই, তাই একটা কেক কিনতে পারছে না। এরপর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়, আর সেই খরগোশ ছানাও টুনির পেছন পেছন টুনির বাড়িতে চলে যায়। একি মা, তোমার হাতে তো কেক দেখছি না, তুমি আমার জন্য কেক নিয়ে আসোনি? না রে মা, আমি তোকে দিয়ে কথা রাখতে পারিনি, তুই আমাকে মাফ করে দিস রে মা। তোর এই হতভাগী মা তোকে কিছুই দিতে পারে না। কিন্তু না মা, কিন্তু না, আমার জন্মদিনে কেক চাই না মা, আমরা পান্তা ভাত খেয়ে জন্মদিন পালন করবো। আরে এদের সত্যি খুবই অভাব, তাই আমার এদেরকে সাহায্য করা উচিত। কিন্তু আমি তো এদেরকে এমনি এমনি সাহায্য করতে পারবো না, তাই এদের একটা পরীক্ষা নেওয়া দরকার। এই কথা বলে খরগোশ টুনির ঘরের ভেতরে চলে যায় আর বলে, আমার খুব খেতে পেয়েছে, তোমরা আমাকে কিছু খেতে দিবে? তুমি খাবার খাবে? মারে, ঘরে যে পান্তাটুকু রাখা আছে ওইটুকু এনে ওকে খেতে দে, ঘরে এসে কেউ খেতে চাইলে তাকে ফিরিয়ে দিতে নেই। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এরপর টুকি এক প্লেট পান্তা নিয়ে আসে, আর তখনই খরগোশ একটা পরিকন্যা রূপে পরিণত হয়। তোমাদের ব্যবহার আমাকে মুক্ত করেছে, তোমরা আমার পরীক্ষায় পাশ করেছো, তাই আমি তোমাদের সমস্ত অভাব দূর করে দেব। এরপর পরিকন্যা জাদু করে টুনির উঠানে একটা কেকের গাছ লাগিয়ে দেয়। তারপর টুনিকে এক কলসি স্বর্ণ মুদ্রা দেয়। তার মানে তুমি একটা পরিকন্যা? কিন্তু তুমি এভাবে খরগোশ রূপে আমার কাছে খাবার চাইছিলে কেন? কিছুক্ষণ আগে খরগোশ রূপ নিয়ে আমি দোকানে কেক খাওয়ার জন্য গিয়েছিলাম, আর সেখানে গিয়ে তোমার অভাবের কথা জানতে পারি, তাই তোমার পরীক্ষা নেওয়ার জন্য তোমার বাড়িতে আসি। আর সেই পরীক্ষায় পাস করায় আমি তোমার অভাব দূর করে দিলাম। তুমি এখন ইচ্ছে মতো গাছ থেকে কেক পাড়তে পারবে। বিদায় টনি। এরপর পরিকন্যা সেখান থেকে চলে যায়। এদিকে টুনিরও অভাব দূর হয়ে যায়, আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। এদিকে টুনির গাছে ধরা কেকের কথা কালু ও তোতা জানতে পেরে যায়। শোন তোতা, এভাবে রোজ রোজ কষ্ট করে কাটচুরি করতে আর ভালো লাগছে না। চল এবার আমরা টুনির গাছে ধরা কেক গাছটা চুরি করে নিয়ে আসবো। ঠিক বলেছিস বন্ধু, জাদুর কেকের কাছে রোজ রোজ কেক ধরবে, আর আমরা সেগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু ও তোতা টুনির জাদুর কেকের গাছ চুরি করতে চলে যায়। আর তোতা জাদুর গাছটা তুলে নিয়ে দুজন মিলে যেই না পালাতে যাবে, ঠিক তখনই একটা সাপ এসে কালুর পায়ে কামড় দেয়। সাথে সাথে কালু মাটিতে পড়ে যায়। সাপ, সাপ, আমাকে সাপে কেটেছে। তোতা বন্ধু, এক্ষুনি আমাকে হাসপাতালে নিয়ে যা, তা না হলে যে আমি মরে যাব। তোকে বাঁচাতে গেলে এই জাদুর কেক গাছ আমি চুরি করতে পারবো না, তাছাড়া তুই মরে গেলে এই জাদুর গাছের ভাগও তোকে দিতে হবে না। আহ 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 আহ। এরপর তোতা টুনির কেকের গাছ নিয়ে পালিয়ে যায়, আর কালু চিৎকার করতে থাকে। কালুর চিৎকার শুনে টুনি ও টুকির ঘুম ভেঙে যায়। হে কি কালু দাদা, এত রাতে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আর এভাবে চিৎকারই বা করছো কেন? কালু টুনিকে সব কথা খুলে বলে। আর কালুর কথা শুনে টুনি কালুকে হাসপাতালে নিয়ে যায়, আর তার চিকিৎসা করালে কালু সুস্থ হয়ে যায়। আমি তোর ক্ষতি করেছি, তবুও তুই আমার জীবন বাঁচালি রে টুনি। আর তোতা আমার এত কাছের বন্ধু হওয়া সত্ত্বেও আমাকে বিপদে রেখে পালিয়ে গেছে। ও কখনোই আমার বন্ধু ছিল না রে টুনি, ও একটা বিশ্বাসঘাতক। শোনো কালু দাদা, বিপদের সময় যে পাশে থাকে না সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না।
আর চুরি করা মহাপাপ। তাই তুমি চুরি না করে পরিশ্রম করো, তাহলে তুমি সুখে দিন কাটাতে পারবে। ঠিক বলেছিস রে টুনি, আমি আজকে থেকে চুরি করে ছেড়ে দিব আর পরিশ্রম করে সংসার চালাবো। আমার দিয়ে উপহার তুমি চুরি করে পালিয়ে যাচ্ছ, এর শাস্তি তোমাকে তো পেতেই হবে। এরপর পরিকন্যা জাদু করে তোতাকে উপর থেকে মাটিতে ফেলে দেয়। হে কি, এই তো আমার কেকের গাছ। তবে কি পরিকন্যা আবারও আমাকে কেকের গাছ উপহার দিয়েছে? ভালোই হয়েছে, আমি আবারও গাছ থেকে কেক পেড়ে বাজারে বিক্রি করতে পারবো। আমার দয়াল বাবার নাম, 2টা টাকা ভিক্ষা দেন। আমার দয়াল বাবার নাম। কেউ আছো? এই অন্ধকে একটু সাহায্য করো। এ কি তোতা, তোর এমন অবস্থা কেন? তোতা কালুকে সব কথা খুলে বলে। দেখেছিস তো, কাউকে ঠকিয়ে কেউ সুখে থাকতে পারে না। দেখলে তো বন্ধুরা, বিপদের সময় যে বন্ধু পালিয়ে যায় সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।